হ্যাঁ এসো, এখানে এসো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি সকাল সকাল আজকে আবার আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে, গল্প করতে। আজকে এই যে লাউ সুস্মিতা এনেছিল তার বাবার বাড়ি থেকে, আমাদেরও লাউ গাছ আছে, এখনো লাউ হয়নি। এই লাউ এনেছে, যে লাউটা প্রথমেই আমি ধুয়ে নিচ্ছি। লাউ তো জলীয় জিনিস, আর লাউও কেটে আমরা কোনোদিন ধুইনি, কাটার আগে ধুয়ে নিই। আজকে লাউ রান্না হবে। কি রান্না হবে আপনাদের জানাবে সুস্মিতা। আমি আপাতত আমাকে কাটতে বলেছে, কেটে ফেলছি। সব কিছু ধুয়ে নিয়েছি, এবার লাউটা কাটা শুরু করব। একদম নরম। হ্যাঁ নরম তো, নরমই তো তুলতে হবে, নাহলে খাবো কি করে? শক্ত কি খেতে পারি? দাঁতও তো বেশি কাছে দেয় না। আমাকে একটু হাত ধোবো। হাত ধোবে? আচ্ছা দাঁড়াও, দেখো আমার হাত কিরম হয়েছে। আচ্ছা ঠিক আছে, হাত ধোবে, মামা আসুক। দাঁড়াও, এই যে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আরে লাউয়ের ডগা খাও, লাউয়ের আগা খাও। আরে লাউয়ের ডগা খাও। লাউয়ের ডগা খাও, আগা খাও। এই খোসাগুলো ছেলে বলছে ভাজা হবে, দেখা যাক। খেতে তো ভালো লাগে। আর এই লাউয়ের পেটটা আমরা আঁতি বলি, আঁতিটাকে কেটে বাদ দিয়ে দেবো। আমি লাউগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নেব। একটা পড়ে গেছে। ও পুড়িয়ে নেবো, আমি ধুয়ে পরিষ্কার করে পাতা এনেছি। গাছ লাগাবো। না এ বীজের গাছ হবে না মনু, এ বীজের নরম না, এগুলো গাছ হবে না। লাউগুলো কাটা হয়ে গেছে এই যে, আর এবার এই চুপিগুলো কেটে নেবো ভাজার জন্য। ঝুড়িটা দাও তোকে। এবং ছোট ছোট করে কেটে নেবো। নমস্কার বন্ধুরা, এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠান্ডা তো আছে, শীতকালে ঠান্ডা থাকা ভালো। আর এই যে রান্নাবান্না, সবারই রান্নাবান্নার তাড়া। সকাল টাইমটা হলে স্কুল কলেজ অফিস যার যার বাড়িতে যা যা থাকে, আমাদের রান্নাবান্না সেরকম শুরু করব। মাছগুলো কেটে নিচ্ছি। এগুলো এই যে আমুদি মাছ, অনেকে রুলি মাছও বলে। কি সুন্দর কালার দেখুন। ওই একটু পাথর প্রতিমা গিয়েছিলাম ফেরার সময় রামগঙ্গার ঘাটে, সে সবে ওই ডিঙি নৌকোগুলো যে জাল ফেলে, সেই ডিঙি নৌকোগুলো জাল ফেলেছে কাকুরা, আর তুলেছে পুরো জাল ভর্তি, একদম টাটকা মাছ ছাড়াচ্ছে। আর
এই জন্য কালারগুলো দেখুন এই রকম হয়ে আছে, একদম লাল লাল। তার জন্য একদম টাটকা, একদম টাটকা। আর এই যে কানকোগুলো এই যে লাল হয়েছে, এই মানে দেখেই তোমরা নিয়ে নিয়েছো। হ্যাঁ, একটু ওই দাঁড়াতে হয়েছিল, ওই জন্য ওখানে একটু লেট হয়েছে। তো যাই হোক, কাকিমাও ছিল সঙ্গে, বড় কাকিমা, বড় কাকিমাও একটু নিল। আর চিংড়ি মাছ মা কাটছে। চিংড়ি মাছ দিয়ে ওই লাউ তরকারিটা হবে, আর এটা ওই কাঁচা টমেটো দিয়ে ঝাল 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 চচ্চড়ি হবে। এত সুন্দর লাগছিল মাছ ছাড়ানোটা, পুরো জালে পুরো ভর্তি এই মাছগুলো, শুধু এই মাছ, আর কোনো মাছ নেই, মানে একটা ঝাঁক এসে ঢুকে গেছে। আর সেই ভিডিওটা দেখার জন্য টুবি চ্যানেলে যেতে হবে, যারা দেখতে চান দেখে নেবেন, খুব ভালো লাগবে। আমরা তো মানে সবাই এসে দেখছে, আর এরকম খুব খুশি। হ্যাঁ, জাল থেকে মাছ ছাড়ানো তো সবাই কেউ অতটা দেখে না, তা জেলেরা ছাড়িয়ে নেয়। আমরা কি করি, বাজারে দেখি, কিন্তু জাল থেকে মাছ ছাড়ানো টাটকা মাছ দারুণ দেখতে। অবশ্যই আপনারা দেখবেন খুবই ভালো লাগবে। টুবি মানে চ্যানেলে আমরা বাজারে দেখেছি মাছ জড়ো হয়ে থাকে, কিন্তু মাছের যে জালে যে পড়ে, যেভাবে মাছ জাল থেকে ছাড়ানো হয়, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, বলছি কি বলতে চাইছি বলছি। সব সময় দেখো কিচেনে লাউ, আমি সে লাউ আমরা যখন আসি, সপ্তাহে 2 দিন ছিল, যখন আসি কি লাউ বলে, লাউ যে কত উপকারী, মানে সবজি খেতে হবে, লাউ প্রত্যেক দিন খেতে না, সত্যি মানে জলীয়, আমাদের ডাল হয়, শরীরের চচ্চড়ি হয়, কাজ দেবে, খুব ভালো লাউ, খুব ভালো, লাউ করে দিয়ে ডায়াবেটিসের পক্ষে খুবই ভালো। এই জন্য আনলাম একটা, বলি দাও একটা তোমাদের। হয়তো সেরকম টেস্ট নেই, কিন্তু তাকে রান্না করে শরীরের প্রয়োজনে খেতে হবে। হ্যাঁ, টেস্টি নয় সেই জিনিসগুলো কিন্তু বেশি উপকারী। হ্যাঁ, মাছ কাটা হয়ে গেছে, মা ওই চিংড়ি মাছ কেটেছে, আমি এই রুলি মাছ আমুদি মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে আনবো। আমি লাউর চুপিগুলো মানে খোসাগুলো সরু সরু করে কাটছি। আমি অন্যরকম একটু কাটছিলাম, সুস্মিতা বলে মা সরু সরু করে কেটে দাও, ভালো হবে, তাই সরু সরু করে কেটে দিচ্ছি। আমার সব খোসাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো ধুয়ে নেবো, ওগুলো সব গোছ গাছ করে নেবো। সুস্মিতা তো মুনকে রেডি করতে গেছে, স্কুলের টাইম হয়ে গেছে, মুনকে চান করাতে গেছে। এগুলো আমি সব গোছ গাছ করে নিয়ে এবার মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। লাউ চিপিগুলো ভেজে নিচ্ছি, লাউ খোসা, শাল, পেঁয়াজ, কালো জিরে, কুচানো লাউ চুপিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, কাঁচা লঙ্কা, মাছগুলো যখন ভাজছি দারুণ একটা সেন্ট উঠছে। টাটকা মাছ হলে সদ্য ধরা হলে যেরকম হয়, আর একদম তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, আর দারুণ রান্না, দারুণ হবে খেতে। গরম গরম ভাজা ভাত দারুণ লাগবে খেতে। ডাল, চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি।
একটু ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ তরকারিটা করব। এই লাউকে অনেকে ফাঁকি লাউ বলে, পানি লাউ বলে, আমরাও বলতাম, গ্রামের দিকে বলি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা একসঙ্গে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, লাউগুলো দিয়ে দিলাম। হলুদ, লাউ যেমন খুশি কাটা যেতে পারে, মা ডুমো ডুমো কেটেছে, সরুও কাটা যায়, আমরা কাটি, বিভিন্ন রকমের কাটি। এবার বিভিন্ন রকম কাটলে বিভিন্ন রকমের রান্নার পরে দেখাবে। যে পরপর জল বেরোচ্ছে, এই জল দিয়ে রান্না করতে হবে না, পরপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক। দুটো রান্নাতেই লবণ দিয়ে দেবো, লবণ দেওয়া হয়নি। লাউটা তো নরম, শাকগুলাও ভাজাতেও লবণ দিয়ে দিলাম। চিনি রাখবো, চিনি রাখো, চিনি, কালারটা কি সুন্দর দেখতে। মতো আছে গো, মানে সেই খেজুর যে কাঠকুল যে খেজুর খেতাম না, সেরকম লাগছে। এগুলা শক্ত, এটা নরম। লাউ চিংড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবসময় শুরু হয় একবার ডুমো ডুমো হোক। হ্যাঁ, ওই বললাম দারুণ তো তো হয়েছে দেখতে, এবার খেতে তো নিশ্চয়ই ভালো হবে। লাউ কাটার উপরে নির্ভর করবে রান্নার পরে দেখাটা, আর সরু কাটতে চাইলেও সরু কাটা যাবে। এবার মাছের রান্না করব, আমুদি মাছ, নদীর মাছ। টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, সর্ষের তেল দিয়ে, কালো জিরে দিয়ে দিলাম। পরপর সবই দিয়ে দেবো, টমেটোটা আগে দিলাম। পেঁয়াজ, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। লবণ। এই ঝাল চচ্চড়িতে আলু বা এখনকার দিনে মূলো, ওলকপি এগুলো দিয়ে করলেও হয়, আজকে শুধু মাছ দিয়ে করছি। জল,
আমুদি মাছ, ধনে পাতা। ধনে পাতা না থাকলে ধনে বাটা দিতাম, পাতা অনেক আছে এই জন্য বাটা দিইনি। ভাজাটা ধীরে ধীরেই করছি, সুন্দর সেদ্ধও হয়ে গেছে। লাউ চুপি ভাজা বলি আমরা। এবার হাত কোথাও দিও না, দিলে যা সেন্ট উঠেছে। বসে পড়েছি, আজকে তো প্রচুর খিদে পেয়ে গেছে। কি গো? ওই যে ঝোলটা দাও। প্রথমেই লাউ চুপি ভাজাটা খাচ্ছি। চুপি ভাজা যেরকম লাগে সেরকমই লাগছে। আজকে তো আছে এই উচ্ছে সেদ্ধ আর লাউ এর এই যে চুপি ভাজা, তার সঙ্গে আছে লাউ চিংড়ি আর ওই কি মাছ গো সুমিতা? আমুদি মাছ। আমুদি মাছের মানে টমেটো দিয়ে ঝাল, ঝালটা দারুণ সেন্ট উঠেছে। মাছটা খেতে পারবো মা গো? মাছের বীজগুলো নরম। আমি দিচ্ছি না। আমার চুপি ভাজাগুলো খাওয়া হয়ে গেছে, এবার লাউ খাচ্ছি। ভালো হয়েছে। লাউটা বেশ ভালো লাগছে। না না, লাউ এইভাবে রান্না করে দারুণ লাগে। লাউ যারা খায় তারা বোঝে লাউর মর্ম। গরম লেগেছে কিন্তু রোদে বসেছে না, ঘাম বেরিয়ে যাচ্ছে। আজ একটু খুলে রাখো, দেখো ঘেমে গেছে একদম। লেবু নাও? টক ভাব আছে। আছে তো? লেবু নেবে না? না থাক, হালকা টক আছে, মানে এর তাহলে এর তরকারি স্বাদটা মানে পাওয়া যাবে না। টমেটো গুলো কাঁচা কাঁচা থাকার জন্য একটু টক টক লাগলেই তো ভালো লাগে। এবার আমেতি মাছের তরকারি দিয়ে খাওয়া হচ্ছে। কাঁচা টমেটো তরকারি তো দারুণ লাগে। না আমরা খাই, ছোটবেলা থেকেই খাই। দারুণ মাছ। আর এই টমেটো দিয়ে রান্নাটাও ভালো লাগে, টক টক লাগে তো। আজকে রান্নাও যেমন খাওয়া দাওয়া দারুণ হচ্ছে বন্ধুরা। দারুণ তো খাওয়া হচ্ছে, সবাই খেয়ে নিন, খাওয়া হয়ে গেলে রেস্ট নিন, সবাই ভালো থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে এইভাবে থাকুন।
ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা। সাবস্ক্রাইব করতে তো ভুলেই গেছেন মনে হচ্ছে। এগোচ্ছেই না। তো যাই হোক, পাশে আছেন জানি। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। টাটা।